ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তোমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করব। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আমি আল্লাহ তোমরা ইবাদত করবা একটা, আমি আল্লাহ তোমাদেরকে নেকি দান করব 10টা। নেকি করবা একটা, দান করব কয়টা? 10টা। তুমি নেক কাজ করার নিয়ত করো। হাদিসের মধ্যে রাসূল বলছেন, বান্দা যখন নেক কাজ করার নিয়ত করে, ডান কাদের ফেরেশতা আমলনামা একটা নেকি লিখে ফেলে। আল্লাহ কত দয়াশীল আমার আপনার প্রতি। আল্লাহ নবী বলছেন, বান্দা শুধু নিয়ত করলো যে আমি নেক কাজ করব, নিয়ত করতে দেরি, তার আমলনামা ফেরেশতা নেকি উঠাইতে আর দেরি করে না। من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান মালিকের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া। বরকতি মাস রজব মাসের নিকটবর্তী জুমার নামাজ, জামাতুল সানি মাসের শেষ জুমা, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা এলাকা থেকে আমাদেরকে মহব্বত করে আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করার জন্য আল্লাহ তাআলার সবচেয়ে পছন্দনীয় জায়গা জান্নাতের টুকরা মসজিদের ভিতরে আমাদেরকে আসার বসার, আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ থেকে কিছু আয়াতে কারিমার উপর আলোচনা করার এবং শোনার জন্য দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করছেন। এজন্য সকলেই অন্তরের অন্তরস্থল থেকে মালিকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের জন্য দাওয়াত দিয়ে গেছেন। রাসূলের শিক্ষা, রাসূলের আদর্শ। রজব মাস, এই রজব মাস থেকে রাসূল বলছেন, আমার উম্মত তোমরা পবিত্র মাহে রমজানের পবিত্রতা হাসিল করার জন্য, রমজানুল মুবারকের পরিপূর্ণ আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সকল পুরস্কারের ঘোষণা করা আছে, ওই সকল পুরস্কার হাসিল করার জন্য বিগত সময়ের সমস্ত কিছু ভুলে তওবা ইস্তিগফার করে রজব মাস থেকেই রমজানের পুরাপুরি প্রস্তুতি নিতে শুরু করো। আল্লাহ রাসূল দোয়া শিখাইছেন, রজব মাস শুরু হওয়া থেকেই তোমরা দোয়া করো আল্লাহ তাআলার নিকট, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে হায়াত কামনা করছেন। আল্লাহ তাআলার কাছে রাসূল নিজেও দোয়া করছেন যে আল্লাহ আমার হায়াতকে লম্বা করে দাও রমজানুল মুবারক পর্যন্ত, এবং রজব ও শাবান এই দুই মাসে আমার উপর বারাকাতের ফায়সালা, রহমতের ফায়সালা, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত প্রাপ্ত হওয়ার জন্য
রাসূল কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে এই দোয়া করতে বলছেন। যারা আমরা আরবিতে পারি আরবিতে দোয়া করব, যারা আরবি না পারি বাংলাতেই দোয়া করব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যারা আরবি পারি না বাংলাতেই দোয়া করব, আল্লাহ রজব ও শাবান এই 2 মাসে আমার জন্য তোমার পক্ষ থেকে রহমত আর বারাকাতের ফায়সালা এবং রমজানুল মুবারক পর্যন্ত আমার হায়াতটা বাড়ায়া দাও। আমি যেন রমজানের আগেই ইন্তেকাল না করি, কারণ একটা রমজানুল মুবারক পাওয়া প্রতিটা মানুষের জন্য এত নিয়ামত, এত গনিমত। রমজানুল মুবারকের এক একটা দিন, এক একটা রাত আল্লাহ তাআলার কাছে এত দামি, এত পছন্দনীয়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত অর্জন করবার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা এক রমজানুল মুবারক দান করছেন। এক রজনী তো আছে, এক রজনী ইবাদত করলে একেবারে 1-2 বছর না, 83 বছর 4 মাস ইবাদত করার সমান সব তার আমলনামা দান করেন। রমজানুল মুবারকে রাসূল বলছেন দিনেও দোয়া কবুল হয়, রাতেও দোয়া কবুল হয়। ইফতারের সময় দোয়া কবুল হয়, সেহরির সময় দোয়া কবুল হয়। রাসূল বলছেন এরকমটা তো আছে, এমনটা তো আছে। আল্লাহ তাআলা বলছেন এছাড়াও রমজানুল মুবারকের দিন আর রাত নাই, যখনই বান্দা দোয়া করবে আল্লাহ দোয়া কবুল করবে। এরকম একটা বরকতি দিন, বরকতি সময়, একটা মাস আমার আপনার জন্য আল্লাহ তাআলা গনিমত দান করছেন। রাসূল বলছেন 2 মাস আগে থেকে, পূর্ব 2 মাস থেকে প্রস্তুতি গ্রহণ করো, যেন রমজানুল মুবারক আসলে তুমি আর দুনিয়ার পিছনে লেগে রমজানুল মুবারকের এই গনিমত সময়টুকু আর নষ্ট না করো। কারণ আমরা তো উদাসীন, যত বরকতি দিনে আসুক আমরা সেটা খেলাধুলা দুনিয়ার পিছনে লেগে ওটা শেষ করে দিই। এজন্য 2 মাস আগে থেকে প্রস্তুতি নিতে বলছেন এবং দোয়া করতে বলছেন আল্লাহ তাআলার নিকট। আমরা বাংলাতেই দোয়া করব, প্রতি ওয়াক্ত নামাজের সময় দোয়া করব আল্লাহ তাআলা যেন আমার আপনার জন্য রহমতের ফায়সালা। এখন আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে কারা? সকলেই কি মালিকের রহমত পায়? মালিকের রহমত কি সকলের দিকে আসে? সবাই কি সমানভাবে রহমত প্রাপ্ত হয়? হয় না। আল্লাহ তাআলার রহমত জমিনে অবতরণ হয় প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি সময়। সবাই কি রহমত পায় না। কারো উপর আসে গজব, রহমত তার ডানে বামে, সামনে পিছন দিক দিয়ে চলে যায়, সে রহমত প্রাপ্ত হয়। একজন পাপিষ্ঠ মানুষ, গুনাহগার, আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে লিপ্ত, আল্লাহ রহমত তার দিকে আসবে। এই জন্য রহমত প্রাপ্ত হওয়ার জন্য আমাকে আপনাকে যেই গুণ অর্জন করা, যে আল্লাহ তাআলা রহমত যখনই জমিনে আসবে আমি যেন ওই রহমত থেকে বঞ্চিত না হই। আল্লাহ যদি রহমত না করে, দয়া না করে, তাহলে আমার আপনার জন্য এই স্বাভাবিক জীবনযাপন যেটা আছে এটা চলা মুশকিল। এই জন্য আল্লাহর কাছে রহমতের বারাকাতের দোয়া করা। এখন আমি আর আপনি রহমত প্রাপ্ত হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করা, তৈরি করা কিভাবে করব? রজব মাস আসার আগেই আমার বিগত জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনার জন্য মালিকের কাছে খাঁটি তওবা করব। যে মালিক, বিগত দিনে অন্যায় অপরাধ যেগুলি আছে তোমার কাছে ক্ষমা চাই, আর পিছনের গুনার জন্য মাপ চাইতেছি, প্রতিজ্ঞা করতেছি আর রজব মাসে গুনাহ হবে না, শাবান মাসে গুনাহ হবে না। রমজানুল মুবারক আসার আগেই আমি রোজার পুরোপুরি প্রস্তুতি গ্রহণ করলাম। রমজান মাস আসবে, আমি হারাম মাল দিয়া রোজা রাখবো না, অনেক আইটেমের খাবার খেয়ে রোজা রাখবো না। রজব মাস থেকে আমার সম্পদটা আলাদা করা, কোনটা হালাল কোনটা হারাম, যেটা 100% হালাল ওইটা আলাদা করা। ওই 100% হালাল যে রিজিক আছে ওই রিজিক দ্বারা আমি সেহরি খাবো, ইফতার করব, তাহলে আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের ফায়সালা হবে। আল্লাহ আমার দোয়া কবুল করবে। দোয়া কবুলের শর্ত আছে 10টা হাদিসের মধ্যে। এর মধ্যে 1 নম্বর শর্ত হলো হালাল রিজিক খাওয়া।
কোনো ব্যক্তি হারাম মাল ভক্ষণ করে মালিকের কাছে দোয়া করে, মালিক তার দোয়া কবুল করে। এজন্য আমার রিজিকটা হালাল কিনা এখন থেকে আমাকে গুছানো, যে রজব মাস আসার আগেই আমি পরিপূর্ণ নিজেকে গুছায় নিলাম। আমি আর আপনি তো গুনার মধ্যে, গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছি। গুনাহ করতে আমি আর আপনি মজা পাই, স্বাদ পাই। গুনাহ ছাড়া আমার আপনার জিন্দেগির মুহূর্ত চলে না। প্রতিনিয়তই গুনাহ করি। গুনাহ করাটা আমার আপনার কাছে খুব মজাদার একটা জিনিস। আর যারা আল্লাহ ওয়ালা, যারা আল্লাহর পেয়ারা, তাদের জন্য গুনাহ করাটা খুব কঠিন একটা কাজ। আজকে আমার আপনার দ্বারা গুনাহ হয়, ওই গুনার জন্য অনুশোচনা হয় না, চিন্তা আসে না, ফিকির আসে না। আমি যে মালিকের অবাধ্যতার মধ্যে লিপ্ত আছি, মালিকের রহমত তো আমার দিকে আসবে না। আর আমার গুনার জন্য তো মালিক যে আমাকে নিয়ামতে দৌলত দান করছেন, ইমান, ইমানে দৌলত যেটা দান করছেন, আমি গভীরাম গুনাহ করতেছি, আমার ইমান নষ্ট হইতেছে, আমার ইমান দুর্বল হচ্ছে। এই জন্য আমি যে আয়াতে কারিমা গত সপ্তাহে তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, তোমরা ইমানওয়ালা হও, তোমার ইমানকে মজবুত করো। শুধু ওই নাম কাওয়াস্তে ইমান না, কালিমা পড়ে মুসলমান, এটার নাম না। তোমার ইমানটা তোমার দিলে ঢুকাও, তোমার অন্তরে ইমানটাকে বদ্ধমূল করো। যখন তোমার ইমানটা তোমার দিলে পরিপূর্ণ বদ্ধমূল থাকবে, তখন তোমার ইমান তোমাকে গুনাহ থেকে বাঁচাবে, তোমার ইমান তোমার গুনাহ থেকে বারণ করবে। আজকে তো আমার আপনার ইমানটা দুর্বল, যার কারণে আমার আপনার ইমান আমাকে আপনাকে গুনাহ থেকে বাঁচাতে পারে। এজন্য আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল আসর, সবাই ক্ষতির মধ্যে আছে। সবাই কি বলছেন? আল্লাহ একেবারে আম পাবে, ওয়াল আসর, সবাই ক্ষতির মধ্যে আছে। আবার খাস করে বলছে, ইন্নাল ইনসান, ওই সকল মানুষ আলাদা যারা কি করে না, নিজেরা নিজেদেরকে গুনাহ থেকে বাঁচা, মালিকের নাফরমানি থেকে বাঁচা। ওই সকল মুসলমান যারা, ইনসান যারা, তারা আলাদা, তাদের জন্য সুসংবাদ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ করে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা, আল্লাহ আলাদা করে বলছেন, যারা ঈমানওয়ালা এবং আমলে সালেহ করে। আমলে সালেহের দ্বারা ঈমান বাড়ে, আর আমলে সালেহ না করার দ্বারা ঈমান কমে, ঈমান দুর্বল হয়। এজন্য কোরআনের আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ফাযাক্কির ইন্নায যিকরা তানফাউল মুমিনিন, তোমরা পরস্পর ঈমানের আলোচনা করো, ঈমান নিয়ে মুজাকারা করো। যত বেশি ঈমানের আলোচনা করবা, তোমার ঈমান তত বাড়তে থাকবে। ঈমান নিয়ে আলোচনা করো, দুনিয়া নিয়ে আলোচনা করবা, দুনিয়ার মহব্বত বাড়বে। ঈমান নিয়ে আলোচনা করবা, তোমার দিলে ঈমান বসবে। আজকে আমরা দুনিয়ার আলোচনা বেশি করি, দিলের মধ্যে দুনিয়ার ভালোবাসা বেশি। আর আল্লাহকে নিয়ে যদি আলোচনা বেশি করতাম, আমার আপনার দিলে বসতো আল্লাহর ভালোবাসা। দেখেন, আমার আপনার ঈমান আছে কিন্তু ইয়াকিন নাই, বিশ্বাস কম। ঈমান তো হলো বিশ্বাসের নাম। একটা পশু পাখির যেরকম বিশ্বাস আর ইয়াকিন আছে আল্লাহর প্রতি, মানুষের ওরকম ইয়াকিন আর বিশ্বাস নাই। ইয়াকিন আর বিশ্বাস নষ্ট হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন হাদিসের মধ্যে, দেখো সকালবেলা যখন বন জঙ্গলে পশু পাখিগুলি কিচির মিচির করে, আওয়াজ করে, তোমরা বুঝো আওয়াজ। বন জঙ্গলে সকালবেলা পাখিগুলি কিচির মিচির আওয়াজ করে না, ওরা তাদের জবানে মালিকের নামে তাসবিহ পাঠ করে, মালিকের নামে জিকির করে। হাদিসের মধ্যে আছে, রাসূল বলছেন, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকা। আমরা কিচির মিচির আওয়াজ শুনি,
আল্লাহর কোরআন বলে আওয়াজ না, ওরা কিচির মিচির আওয়াজ করে না, তোমরা ওদের ভাষা বুঝো না। ওরা ওই কিচির মিচির আওয়াজ না করে ওদের জবানে আমার জিকির করে, সুবহুন কুদ্দুসুন, আমার গুণবাচক নাম নিয়ে ওরা আমার জিকির করে। আর তোমরা মুসলমান সকালবেলা উঠে আমার নাম নেও না, আমার নাম তোমার জবানে উচ্চারণ হয় না, তুমি কিসের ঈমানওয়ালা? আমি আর আপনি সকালবেলা উঠি না, পশু পাখি সকালবেলা উঠে মালিকের নামের তাসবিহ পাঠ করে। সকালবেলা বাড়িতে যদি মুরুগ থাকে, মুরুগ তাহাজ্জুদ নামাজের সময় জাগ্রত হয়, আর জাগ্রত হয় কি বলে? সুবহুন কুদ্দুসুন, মালিকের নামে তাসবিহ পাঠ করে। আমরা মনে করি মুরুগ বাগ দেয়, কুকুরুকুক না। রাসূল বলছেন মুরুগকে বাগ দেয় না, মুরুগের জবানে আল্লাহকে ডাক দেয়। আর জঙ্গলের সকালবেলা ওই পশু পাখিগুলি মালিকের জিকির করে, তাসবিহ পড়ে, আর মালিকের কাছে দোয়া করে, মালিক তুমি আমার অস্তিত্ব দান করলা, আমি তো ছিলাম না, তুমি আমাকে সৃষ্টি করলা, তুমি আমার খালেক, আমার তো ব্যবসা নাই, আমার চাকরি নাই, আমার কোনো কিছু নাই, তুমি আমাকে সৃষ্টি করলা। এখন আমি সকালবেলা তোমার নামের জিকির করে বের হচ্ছি, আমার পেটে তো ক্ষুধা আছে, খাবার খাইতে হবে, আমি তোমার নামে বের হইতেছি। মালিক তুমি আমার সৃষ্টিকর্তা, আমার বিশ্বাস আর ইয়াকিন তুমি অবশ্যই আমার জন্য খাবারের ব্যবস্থাও করে রাখছো। সকালবেলা পাখিগুলি মালিকের জিকির করে, বন জঙ্গল থেকে বের হয়ে যা, উড়ন্ত পাখি চলে যা, ওদের ব্যবসা নাই, চাকরি নাই, ছেলে চাকরি করে খাওয়াবে, মেয়ে চাকরি করে খাওয়াবে, এমন কোনো সম্ভাবনা নাই। কার উপর ভরসা করে? মালিক আল্লাহর উপর তাওয়াক্কুল, পুরোপুরি ইয়াকিন আর বিশ্বাস। আজকে তো মুসলমানের ইয়াকিন আর বিশ্বাস বন জঙ্গলের পাখির চাইতেও দুর্বল হয়ে গেছে, যার কারণে মানুষ সুদ খায়, মানুষ পাগল পারা, মালিকের উপর মানুষ ইয়াকিন বিশ্বাস রাখতে পারে না। নিজে একবেলা খাওয়ার জন্য, অল্প কয়টা রিজিক খাওয়ার জন্য যত গুনাহ আছে সমস্ত গুনাহ করে, হারমাদি পরমাদি, ছিনতাই, চুরি, ডাকাতি, যা কিছু আছে সব করে। কেন? পেটে এক লোকমা খাবার দেওয়া। তাহলে আমার আপনার ইয়াকিন আর বিশ্বাস পশু পাখির চাইতেও দুর্বল। পশু পাখি যখন সকালবেলা কিচির মিচির করে যা ঘর থেকে বের হয়ে, আমার যখন সন্ধ্যা ফিরে আসে তার নিজের বাসস্থানে আবার ফিরে এসে সন্ধ্যার সময় কিচির মিচির আওয়াজ দেয়। জঙ্গল যেই জায়গা আছে বোঝা যায় অনেক আওয়াজ করে। কি আওয়াজ করে? রাসূল হাদিসের মধ্যে বলছেন তোমরা বুঝো না তাদের আওয়াজ, তাদের বাসা। সন্ধ্যার সময় আবার যখন ফিরে আসে তার বাসস্থানে ফিরে এসে আবার মালিকের জিকির করে আর শুকরিয়া আদায় করে, মালিক সকালবেলা বের হয়েছিলাম তোমার নামে, আর এখন পেট ভর্তি করে খাবার খেয়ে আবার সুস্থ অবস্থা আমার বাসস্থানে ফিরে আসলাম, তুমি আমাকে ফিরে আসার তৌফিক দিলা। আজকে আমি আর আপনি মানুষ হয়ে ইয়াকিন আর বিশ্বাস না, ঈমান আছে দুর্বল। যেটুকুন ঈমান আছে ওইটুকুন ঈমান আমাকে গুনাহ থেকে বাঁচাতে পারে না, আল্লাহ নাফরমানি থেকে বাঁচাতে পারে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা ঈমানওয়ালা হও, ঈমানের নবায়ন করো, তোমার ঈমানকে মজবুত বানাও, আমলে সালেহ করো। নেক আমল যত করবা তোমার ঈমান বাড়বে, গুনাহ করবা ঈমান দুর্বল হবে। রাসূল হাদিসের মধ্যে বলছেন, মিশকাত শরীফের হাদিসের মধ্যে আছে, রাসূল বলছেন কেউ যদি অবিরাম নামাজ না পড়ে, সারা জীবন বেনামাজি, নামাজ না পড়ে জিন্দেগি কাটাইতেছে, আল্লাহর নবী বলছেন ওই বেনামাজি মৃত্যুর সময় বেঈমান হয়ে মারা যাবে। কয়জন আছি আমরা 5 ওয়াক্ত নামাজ? রাসূলের জবানের কথা রাসূল বলছেন। সহিহ riwayat মিশকাতের হাদিস বর্ণিত যে বেনামাজি 100% সম্ভাবনা মৃত্যুর সময় তার ঈমান নসিব হবে না, বেঈমানের হালতে মারা যাবে। মুহাদ্দিসিনে কেরাম রাসূলের এই কঠিন কথাকে একটু সহজ করছেন, ব্যাখ্যা করে বুঝানোর জন্য। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যা করছেন, রাসূল এটা বলছেন এই জন্য আল্লাহ তাআলার অপর আরেক হাদিসের মধ্যে বলছেন যারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সঠিক সময় আদায়কারী, সঠিক সময় 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা ঘোষণা করছেন যারা আমার 5 ওয়াক্ত হুকুম পালনকারী ওই সকল বান্দারা আমি আল্লাহ তাআলার জিম্মাদারির মধ্যে ঢুকে যায়, তারা আমার জিম্মার মধ্যে ঢুকে।
আল্লাহর নবী ওই দৃষ্টিকোণ থেকে বলছেন, যারা আল্লাহর জিম্মাদারির ভিতরে ঢুকে যা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর জিম্মা ঢুকে, আল্লাহ তাআলার নবীর মাধ্যমে আল্লাহ জানাইছেন, যারা আমার জিম্মাদারিতে ঢুকে যা তাদের মৃত্যুর সময় ভয় নাই, আমি আল্লাহ নিজে তাদের জবানে কালিমার তালকিন করায় দেব। তাদের ঈমান নসিব হওয়ার সম্ভাবনা 100% এর উপরে। মালিক নিজেই তাদেরকে কালিমা পড়ার তৌফিক দান করবেন। আর যারা বেনামাজি, আল্লাহ বলছেন তারা আমার জিম্মাদারির বাহিরে, ওরা আমার আওতার ভিতরে না, ওরা আমার বাহিরে। এই জন্য রাসূল বলছেন, যেহেতু আল্লাহর জিম্মাদারির বাহিরে, সম্ভাবনা আছে তাদের ঈমান নসিব হইতেও পারে, আবার নাও হতে পারে। আজকে যে নামাজের কথা এত বলা হয়, তারপরে 5 ওয়াক্ত নামাজি মুসল্লি কয়জন পাওয়া যায়? কিসের ওয়াজ আর নসিহত, কিসের দিনের দাওয়াত? আমার আপনার কান দিয়া তো কোনোটাই ঢুকে না। সহজ কথাও ঢুকে না, কঠিন কথাও ঢুকে না। আল্লাহর নবী এত কঠিন করে বলছেন, আমার তো মন চা যারা বেনামাজি, নামাজের আজান হওয়ার পরে গড়ে শুয়ে থাকে, কোনো কাজ নাই, বিনা কারণে মসজিদের জামাতে শরীক হয় না, আমার মন চা আমার মুসল্লা অন্য কাউকে ইমামতির দায়িত্বটা আমি দেই, দিয়া আমি কিছু সাহাবীদেরকে নিয়ে বাড়ি বাড়ি তল্লাশি দেই, দিয়া দেখব যারা নামাজের জামাতে শরীক হয় না, আমি রাসূল তাদের বাড়িঘর লাকড়ি দিয়ে আগুন দেয়া বাড়িঘর পুড়ায় দিই। রাসূল তাদের উপর লানত করছে যে তুমি নামাজ পড়ো না, ঘরে শুয়ে থাকো, তুমি তোমার ব্যবসার চেয়ারে বসে থাকো, আবার আল্লাহর রহমত কামনা করো, তোমার ব্যবসার চেয়ারে দিন দিন উন্নতি আসবে না, রহমত আসবে না, তোমার ব্যবসা লস হবে, আর তোমার ব্যবসা ধ্বংস হবে। তোমার ঘর বেনামাজের আখড়া হয়ে গেছে, তুমি মালিকের রহমত চাও, হবে না। তুমি মালিকের হুকুম পালনকারী হও, অটোমেটিকলি মালিকের রহমত তোমার দিকে দৌড়ায় আসতে থাকে। আজকে আমি চাকরির বাহানা করি, আমার ব্যবসার বাহানা করি, আমার রাজনীতির বাহানা করি, আমার ছেলে মেয়ের বাহানা করি, আমার পারিবারিক বাহানা, বিভিন্ন বাহানা করে আমরা নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতকে ধ্বংস করি। এটা কি ইবাদত মনে করি না? গুনাহে সগীরাও মনে হয় না। অথচ আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ না পড়ার কারণে আমরা 5 বেলা মালিকের হুকুম লঙ্ঘনকারী, আমরা গুনাহে কবিরার মধ্যে লিপ্ত আছি। যারা গুনাহে কবিরার মধ্যে লিপ্ত থাকবে তাদের জন্য মালিকের রহমত আসবে না, মালিকের বারাকাত আসবে না, অসম্ভব। গুনার দ্বারা আসমানের রহমতের দরজা বন্ধ হয়, নেক আমল দ্বারা আসমানের রহমতের দরজা উন্মুক্ত হয়। আল্লাহর নবী বলছেন, গুনার দ্বারা রহমতের দরজা অটোমেটিক বন্ধ হয়, রিজিকের দরজা বন্ধ হয়, অভাব ছাড়ে না, পেরেশানি দূর হয় না, অসুস্থতা মুসিবত দূর হয় না। আর যখন বান্দা আল্লাহর গোলাম হয়ে যায়, আল্লাহর গোলামি করতে শুরু করে, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ওই বান্দার জন্য রহমতের সব কয়টা দরজা আল্লাহ উন্মুক্ত করে দেন। আজকে আমার আপনার জন্য রহমতের দরজা উন্মুক্ত না, রহমতের দরজা বন্ধ আছে। এজন্য আমাকে আপনাকে কি করতে হবে? গুনাহ পরিত্যাগ করতে হবে, সমস্ত প্রকার গুনাহ। এক কথায় যা গুনাহ আছে সমস্ত গুনাহ, কবিরা হোক সগীরা হোক, সমস্ত গুনার দরজা বন্ধ করব। আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের ফায়সালা করে দিবেন আমার আপনার জন্য। এজন্য আল্লাহ নবী বলছেন, দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা, ও আমার মালিক, বারিক লানা ফি রজব ওয়া শাবান, আমার জন্য রজব এবং শাবান 2 মাসে বারাকাতের ফায়সালা করে দাও, এবং আমার হায়াতটা লম্বা করো, আমি যেন রমজানুল মুবারক পর্যন্ত যেতে পারি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যে বলছেন, তোমরা মুমিন হয়ে যাও, তোমার ঈমানকে পরিপূর্ণ করো। গুনার দ্বারা ঈমান নষ্ট হয়, পরিপূর্ণ হয় না। নেক আমল বেশি করবা, তোমার ঈমান মজবুত হবে, তোমার ঈমান বাড়তে থাকবে। এক সময় তোমার ঈমানটা এমন হবে, তখন তোমার ঈমানের পাওয়ার অনুযায়ী তুমি জবানে খালি আল্লাহ বলে ডাক দিবা, ডাক দিতে দেরি হবে, মালিক আরশে আজিম থেকে তোমার ডাকে সাড়া দিতে আর দেরি করবে। আজকে আমার আপনার ঈমানের দুর্বলতার কারণে মালিককে ডাকি, মালিককে ডাকা সাড়া দেয় না।
অথচ মালিক তো ডাকে সাড়া দেওয়ার কথা। মালিক তো মহাব্বত করে আমাকে আপনাকে পাঠাইছেন দুনিয়াতে, অনেক আদর আর মহাব্বত করে আমাকে আপনাকে বানাইছে। আমাকে আপনাকে মালিক এত ভালোবাসে, যেই ভালোবাসা দুনিয়ার কেউ দিতে পারবে না। একমাত্র স্বার্থহীন ভালোবাসা আমাকে আপনাকে দিতে পারে আল্লাহ। আল্লাহর নবী, দুনিয়ার সব ভালোবাসার মধ্যে আছে স্বার্থ। আল্লাহ যে আমাকে আপনাকে ভালোবাসে, আল্লাহর ভালোবাসার মধ্যে নাই কোনো স্বার্থ। আমি আর আপনি ইবাদত করলেও আল্লাহ, ইবাদত না করলেও আল্লাহ আল্লাহর জায়গায় আছে। ইবাদত না করলে আমার ক্ষতি, মালিকের কোনো ক্ষতি নাই। আমি ইবাদত করব আমার জন্য, মালিকের জন্য না, আমার নিজের হেদায়েতের জন্য, মালিককে পাওয়ার জন্য। উসিলা হিসাবে ইবাদত, মালিকের হুকুম পালন করা। আজকে আমরা হুকুম পালনকারী না, হুকুম লঙ্ঘনকারী। এজন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। তোমার ঈমানকে মজবুত করো এবং ঈমানকে মজবুত করবার জন্য একটা একটা করে আমলে সালেহ তোমার জিন্দেগিতে বাড়াইতে থাকো। ফজরের নামাজ আজকে আল্লাহ জানে কয়জনে আমরা পড়ছি যে বা জামাত ফজরের নামাজ আদায়কারী মুসল্লি আমি। রাসূল বলছেন তুমি ফজরের নামাজ আদায়কারী হও, প্রতিদিন বা জামাত ফজরের নামাজ আদায় করো। আল্লাহ তাআলা বলছেন আমি ওই বান্দার জন্য সম্মানের রিজিক আসমান থেকে বরাদ্দ করে দেব। আমরা ফজরের নামাজ আদায়কারী মুসল্লি না, ফজরের নামাজ ধ্বংসকারী মুসল্লি। রাত্রে ঘুমাই 2টা 3টা মোবাইল দেখতে দেখতে। ধ্বংসের, আমার আপনার জীবনের ধ্বংসের কারণ ফেসবুক টিপতে থাকি আর ঘুমাই 1টা 2টা বেজে যা, কোন সময় ঘুমায় জানি না, ঘুমায় যায় আর সকালবেলা উঠি 8টা আর 9টা। রাসূল বলছেন ফজরের নামাজ আদায়কারী হও, তুমি বা জামাত সারা জীবন ফজরের নামাজ আদায় করবা, আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আজকে আমরা ফজরের নামাজ আদায়কারী না, মুসলমানের জীবনে সফলতা আসবে না, কামিয়াবি আসবে না যতদিন পর্যন্ত জুমার মুসল্লি আর ফজরের মুসল্লি এক বরাবর না হন। জুমার মুসল্লি আর ফজরের মুসল্লি যখন সমান হবে, আল্লাহ বলছেন তোমাদেরকে বিজয় দান করে দিব। সুবহানাল্লাহ। আজকে আমাদের বিজয় নাই, আমরা কলঙ্কিত মুসলমান। যেদিকে যাই ওই দিকে মার খায়, যেদিকে যাই ওই দিকে আমাদের ইজ্জত হানি, ইজ্জতের উপর আঘাত। কেন? মুসলমানকে তো ইজ্জত দিয়েছেন আল্লাহ, মুসলমান বেইজ্জতি হবে কেন? আল্লাহর নবী বলছেন তোমরা যখন আল্লাহকে ছেড়ে দিবা, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করবা, তখন আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিবে। তোমার নিজের হালতে আল্লাহর হিফাজতের বাহিরে চলে যাবা, তখন তোমার ইজ্জত থাকবে না। তোমার ইজ্জত নিয়ে যে কেউ মন চাবে সে তোমাকে নিয়ে খেলা করবে। আজকে আমাদের অবস্থায় আমাদের ইজ্জত নাই, অথচ মুসলমান তো বাঘের জাতি, সিংহের জাতি। মুসলমানের সম্মানের শেষ নাই। আল্লাহ ইজ্জত দিয়ে পাঠাইছেন, আমরা বেইজ্জতি হচ্ছি কেন? আল্লাহকে ছেড়ে দেওয়ার কারণ, আল্লাহকে ভুলে যাওয়ার কারণ, অন্য কোনো কারণ নাই। আমরা ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার অনুসরণ করি, আল্লাহকে অনুসরণ করি না, আল্লাহর হুকুমের অনুসরণ করি না। এজন্য আমার আপনার জীবনে অধপতন আসছে না। সামনে ডিসেম্বরে আজকে 27 তারিখ, 31st নাইট, ইংরেজি নববর্ষ মুসলমান পালন করে। 31st নাইট, এটা কিসে, কোন জায়গা থেকে আসছে আমি বলবো কেন? আপনি না গুগল চালান, গুগলে টার্চ করেন, বের হয়ে আসবে ইতিহাস। 31st নাইট কোন জায়গা থেকে আসছে? একটা দেবতার নাম জানুস, এক দেবতা। ওই জানুস দেবতার মুখ ছিল 2টা, সামনে এক মুখ, পিছনে এক মুখ। তখনকার সময় রোমানি খ্রিস্টান যারা ছিল সম্প্রদায়, ওই রোমানি সম্প্রদায়ের খ্রিস্টানরা ওই জানুস দেবতা ছিল তাদের কাছে সবচেয়ে প্রিয় দেবতা। ওই জানুস দেবতার মুখ ছিল 2টা, পিছনে এক মুখ, সামনে এক মুখ। যখন ডিসেম্বরের 31 তারিখ রাত 12টার আগে ওই খ্রিস্টান সম্প্রদায় জানুস দেবতা, তারা মনে করত জানুস দেবতা তাদের ভাগ্যের পরিবর্তন করে। আজকে মুসলমান ইতিহাস জানে না, নিজের ঈমান নষ্ট করে শিরকের মধ্যে লিপ্ত হয়। এই জানুস দেবতাকে তারা মনে করত পৌত্তলিক, যারা অগ্নি পূজক,
খ্রিস্টান ছিল, ওই খ্রিস্টান রোমানি সম্প্রদায়, ওই খ্রিস্টান সম্প্রদায় ওরা তাদের সবচেয়ে দামি এবং সবচেয়ে সম্মানী এই মূর্তির নাম ছিল জানুস। ওই জানুস মূর্তির নামে নামকরণ করছে জানুয়ারি। এটা মুসলমানদের কোনো কৃষ্টি কালচার না। ওই জানুয়ারি আসছে জানুস থেকে। এটা বাংলার কোনো ঐতিহ্য না। বাংলা নববর্ষ বৈশাখ, এটা হলো বাংলা নববর্ষের প্রথম দিন, আর আরবি হলো মুহররম। কোথায় আজকে মুসলমান আরবি হিসাব করে না। আমার ভাষা, আমার জান্নাতের ভাষা আরবি, আমার কোরআনের ভাষা আরবি, আমার জান্নাতের ভাষা, কিয়ামত দিবসে আমার ভাষা হবে আরবি, আমার নবীর ভাষা ছিল আরবি। আমি না আরবি নিয়ে গবেষণা করব। আজকে আরবি থেকে আমরা দূরে, এখন ইংলিশ নিয়ে খালি মরে। ইংলিশ ছাড়া কিছু বোঝে না। ইংরেজি জানে খুব 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 দক্ষতা, যোগ্যতা, অনেক বেশি জানে, অনেক কিছু বোঝে। ইংলিশ কার আবিষ্কার? খ্রিস্টানদের আবিষ্কার। খ্রিস্টানদের হিসাব এই জানুয়ারি মাস জানুস দেবতার নামে ওরা প্রথম মাসের নামকরণ করছে। আর মুসলমান ইতিহাস না বুঝে, না জেনে তারা 31st নাইট পালন করে। রাত 12টা 1 মিনিটে ওরা যে আতশবাজি করে, বোমাবাজি করে, বিভিন্নভাবে ফুল সজ্জা করে, রাস্তার মধ্যে লেখে, বিভিন্ন কিছু করে, সব না যায় হারাম। মুসলমান যদি এগুলি করে তাহলে মূর্তি পূজার অনুসরণ করার কারণে ওদের ঈমান নষ্ট হয়ে যায়। ওরা শিরিকের মধ্যে লিপ্ত হয়। কিন্তু আজকে না বুঝে কেন করবো এটা আমরা? এটা তো আমাদের কৃষ্টি কালচার না, খ্রিস্টানদের কৃষ্টি কালচার, অমুসলিমদের কৃষ্টি কালচার। ওদেরটা আমরা পালন করব কেন? আমাদের বাংলাদেশের ঐতিহ্য এটা। বাংলাদেশের ইংরেজি হিসাব কি বাংলাদেশ থেকে প্রচলন হয়? খ্রিস্টানরা প্রচলন করছে। যখন রাত 12টা বাজার আগে, 12টা বাজার অল্প সময় আগে ওই রোমানি খ্রিস্টান যারা ওই মূর্তিকে তারা মনে করতো ভাগ্যের পরিবর্তন করে। আমাদের এই মূর্তি যদি আমাদের প্রতি সন্তুষ্ট থাকে, রাজি থাকে, তাহলে আমাদের বিগত সময় 1 বছর আমরা ভালো ছিলাম, আর এই মূর্তিকে যদি আমরা প্রণাম করে, সেজদা করে, তার উপাসনা করে তাকে যদি খুশি রাখতে পারি, আগামী 1 বছরও আমরা ভালো থাকতে পারবো। এটা ছিল তাদের ইকিনার বিশ্বাস। এই জন্য 12টা বাজার আগে তারা পিছনের মুখের কাছে যায় সেজদা করত, আর যায় প্রার্থনা করত যে বিগত 1 বছর তোমার দয়া আর মায়া, তোমার কারণে, তোমার অনুগ্রহের কারণে আমরা 1 বছর ভালো ছিলাম। আমরা তোমার শুকরিয়া আদায় করি। কার শুকরিয়া আদায় করছে? জানুস দেবতা। যখন রাত 12টা বেজে যায়, একবারে শূন্য শূন্য, ঘন্টার কাটাও শূন্য, সেকেন্ডের কাটাও শূন্য, যখন পুরা শূন্য হয়ে যায়, তখন 12টা বাজার সাথে সাথে আবার পিছনের মুখ থেকে সামনের মুখের দিকে জানুস দেবতার সামনে যায় ওরা ওর কাছে যা প্রণাম করতো, সেজদা দিত, আর বলতো গত 1 বছর যেরকম আমাদেরকে ভালো রাখছিলা, আগামী 1 বছর তোমার কাছে প্রার্থনা আমাদের উপর দয়া করে আমাদেরকে ভালো রাখবা। ভালো রাখার মালিক কে? আল্লাহ। তাহলে মুসলমান কেন আতশবাজি করবে? মুসলমান যদি কোনো মুসলমান আতশবাজি করতে যায়, ওইটার পিছনে টাকা খরচ করে, আর সে যদি রাস্তার মধ্যে লিখে রাখে 31st নাইট যদি পালন করে, কোনো মুসলমানের বাচ্চা, কোনো মুসলমানের সন্তান বাবা হয়ে ওই অভিভাবক তার সন্তানকে যদি পালন না করে, তাহলে সে মুসলমান, তার ছেলে ওই ইহুদি খ্রিস্টানদের ওই মূর্তি পূজার অনুসরণ করার কারণে সে বেঈমান হবে, তার ভিতর থেকে ঈমান নষ্ট হবে। এই জন্য দায়ী থাকবে তার বাবা। এজন্য আমি অনুরোধ করব, ডিসেম্বর 31 তারিখ আসতেছে, আপনার সন্তান যেন রাস্তা না যায়, রাত্রে যেন এই কৃষ্টি কালচার পালন করতে না যায়। গানের আয়োজন করা, ওই রাত্রেতে অনেক যুবতী আর যুবক যারা ওই রাত্রে প্রেম বিনোদন করে, জিনা ব্যভিচারে লিপ্ত হয়, ওই রাতটা তো একটা কলঙ্কের রাত হয়ে যায়। অথচ মুসলমানের কথা ছিল, আমার 1টা বৎসর, আমার একটা সময় আমার হায়াত থেকে চলে গেল, এই একটা দিনের জন্য আমার ক্রন্দন করার দরকার, অনুশোচনা আসার দরকার। 1টা বছর 2024 আমি পাড়ি দিতেছি, আমি 24-এর দিনগুলি, রাতগুলি আল্লাহ যেরকম ইবাদত করার জন্য আমাকে পাঠাইছেন, আমি ওই রকম মালিকের গোলামি করতে পারি নাই। তাহলে ওই ডিসেম্বরের 31 তারিখ রাত্রে মুসলমানদের দরকার ছিল রাত্রে তাহাজ্জুদ পড়ে সারা রাত কান্নাকাটি করা, আল্লাহর কাছে তওবা করা,
আল্লাহ বিগত 1 বছর ভালো গোলামি করতে পারি নাই, সামনের বছর আসতেছে আল্লাহ, আমি যেন আগামী বছরটা হক আদায় করে প্রতিটা সময় তোমার গোলামি করতে পারি, তোমার গোলাম হতে পারি, এই জন্য আমাকে তৌফিক দান করো। এটা মুসলমানের কাজ। কিন্তু মুসলমান এগুলি না করে, ইতিহাস না জেনে না বুঝে ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার পালন করে। আমি আজকে অনুরোধ করব, আমার সামনে যে সকল আমার মুসল্লিরা আছেন, আমি দায়িত্বশীল হিসাবে আপনাদেরকে জানুস দেবতার ইতিহাস সংক্ষিপ্তভাবে বললাম। এটা অগ্নি পূজকদের একটা কৃষ্টি কালচার, তারা দেবতার পূজা করত, আমরা পূজা করি কার? আল্লাহ। তাহলে আমরা সাহায্য চাবো কার কাছে? আল্লাহ। আমার আপনার ইজ্জত দেওয়ার মালিক আমার আল্লাহ, আমার রিজিক দেওয়ার মালিক আল্লাহ, আমার সুস্থ রাখার মালিক আল্লাহ, আমাকে আমার ব্যবসার মধ্যে সফলতা দেওয়ার মালিক আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ। এ আল্লাহ ছাড়া অন্য কেউ কোনো কিছু করতে পারে, এই চিন্তার মনোভাব কোন মুসলমানের অন্তরের ভিতরে চুল পরিমাণ অনুপরিমাণ যদি ঢুকে, তাহলে সে বেঈমান, তাহলে তার ঈমান থাকবে না, তার ঈমান নষ্ট হয়ে যাবে, সে শিরকের মধ্যে লিপ্ত হয়ে যায়। এজন্য ওই রাত্রে যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য যে মুসলমান শিরিক পর্যায়ের গুনার মধ্যে লিপ্ত হয়, এজন্য আমি অনুরোধ করব, আমরা এই জায়গা যারা আছি এবং যারা আসে নাই, এখনো আসে নাই, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার ভাই বেরাদর সকলকেই দাওয়াত দিয়ে এই মূর্তি পূজার একটা কৃষ্টি কালচার থেকে সকলকে বাঁচানো আমার ঈমানি দায়িত্ব। আমি যদি দায়িত্ব পালন করি, আল্লাহ তাআলার কাছে পুরস্কার লাভ করতে পারবো। আর যদি দায়িত্ব পালন না করি, তাহলে আমার উদাসীনতার কারণে আমার ছেলেটা শিরকের মধ্যে লিপ্ত হয়ে তার ঈমানকে নষ্ট করবে। এজন্য আমি অনুরোধ করব, আজকে আমরা এই ইতিহাস শোনার পরে আগামী 31 ডিসেম্বর যদি আমার আপনার করণীয় হলো রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ে মালিকের কাছে কান্নাকাটি করা, যে মালিক বিগত 1 বছর তোমার গোলাম হতে পারি নাই, সামনের যে বছর আসতেছে আমাকে হক আদায় করে তোমার গোলামি করে সাহাবায়ে কেরামের মতো গোলাম হওয়ার তৌফিক দান করে দিন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি ওই আয়াতের উপরে আলোচনা করব ইচ্ছা, আমার ঈমান যেন নষ্ট না হয়। 31 নাট যদি পালন করি আমার ঈমান নষ্ট হবে, ঈমান থাকবে না। আল্লাহ বলছেন ঈমান হেফাজত করো, তোমাকে দৌলতে ঈমান দান করলাম। ঈমান হেফাজত করবা আমার গোলামির দ্বারা, আমার শিরিকের দ্বারা না, আমার বেদাতের দ্বারা না, আমার হুকুম লঙ্ঘন করে না, তুমি আমার হুকুম পালন করে তোমার ঈমান হেফাজতকারী হও। আমি আল্লাহ তোমার ইজ্জত, তোমার রিজিক সবকিছু আমি আল্লাহ হেফাজত করব, এবং আমি আল্লাহ আমার জিম্মাদারিতে তোমাকে আমার কাছে জান্নাতে থাকার ব্যবস্থা করে দেব। আজকে আমি আর আপনি ঈমান নষ্টকারী আমল করব না। যদি ঈমান হেফাজত করে নেক আমল করি, ঈমানকে হেফাজত করি, লাভ কি, ফায়দা কি? আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে বলছেন, ও হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তোমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করব। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আমি আল্লাহ তোমরা ইবাদত করবা একটা, আমি আল্লাহ তোমাদেরকে নেকি দান করব 10টা। নেকি করবা একটা, দান করব কয়টা? 10টা। তুমি নেক কাজ করার নিয়ত করো। হাদিসের মধ্যে রাসূল বলছেন, বান্দা যখন নেক কাজ করার নিয়ত করে, ডান কাদের ফেরেশতা আমলনামা একটা নেকি লিখে ফেলে। আল্লাহ কত দয়াশীল আমার আপনার প্রতি। আল্লাহ নবী বলছেন, বান্দা শুধু নিয়ত করলো যে আমি নেক কাজ করব, নিয়ত করতে দেরি, তার আমলনামা ফেরেশতা নেকি উঠাইতে আর দেরি করে না। আর যখন নেক কাজটা পূর্ণাঙ্গ রূপ দেয়, নেক কাজটা করে ফেলে, আল্লাহ ডাক দেয়া বলে, ফেরেশতা আমার বান্দা নেক কাজটা করে ফেললো, ওই একের সাথে একটা শূন্য লাগায় দেবে। তাহলে কয়টা হয়? 10টা। এটাই আল্লাহ আয়াতের মধ্যে বলছেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তোমাকে হায়াতে তাইয়্যিবা দান করব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, তুমি আমল করবা একটা, আমি আল্লাহ নেকি দান করব 10টা। উদাহরণ হাদিসের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলালী কন্যা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা খুব বেশি অসুস্থ। হযরতে আলী দিন মজুর কাজ করতেন, মানুষের ঈমান ছিল মজবুত। হযরত আলী ফাতেমার স্ত্রী
ফাতেমার স্বামী হযরত আলী, স্বামী এত দুর্বল, স্ত্রীর হক আদায় করে খাবার দিবে, পোশাক দিবে, ওই সামর্থ্য নাই, কিন্তু আছে ঈমান, ঈমানে দৌলত পরিপূর্ণ। হযরত আলী এত দুর্বল ছিলেন, হাদিসের মধ্যে আছে, আরেক হাদিসের মধ্যে একদিন কোন শীত, প্রচন্ড শীত মদিনা, সাহাবায়ে কেরাম ফজরের নামাজ পড়ে সবাই চলে গেছে যার যার ঘরে। হযরত আলী আল্লাহ নবীর মসজিদের নববীর সামনে দিয়ে হাঁটতেছে, একবার ওই পাশে যা, আরেকবার এই পাশে আসে। নবী বারবার দেখতেছেন, আলী খালি ঘোরাফেরা করে। নবী মসজিদে বসা, অনেকক্ষণ দেখার পরে ডাক দিচ্ছেন, আলী এদিকে আসো। এই প্রচন্ড শীতের মধ্যে এইভাবে হাঁটাহাঁটি করতেছ, সবাই যে আরাম করতেছে, তুমি এইভাবে ঘুরতেছ কারণ কি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আজকে কয়দিন যাবত খাবার নাই। চিন্তা করেন ঈমান কত মজবুত ছিল। আল্লাহ নবীকে জানাইছেন সংবাদ, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আজকে কয়দিন যাবত খাবার নাই, পেটে ক্ষুধার যন্ত্রণা, ঘুম আসতেছে না, আমার কাছে শীত শীত মনে হচ্ছে না, আমি ক্ষুধার যন্ত্রণা হাঁটাহাঁটি করতেছি, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারতেছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে হযরত আলী নিজে হাদিস বর্ণনা করছেন, আল্লাহর নবী কথাটা শোনার পর নিজের, এক হলো কলিজার টুকরা সাহাবী, আরেক হলো নিজের মেয়ের জামাতা, আল্লাহ নবী তার শ্বশুর, জামাতার কথা শুনে সহ্য করতে পারে না, চোখ দিয়ে নবীর পানি ঝরতে শুরু করছে। নবী বলছেন, আলী আমি তো তোমার এত দুর্বল এক শ্বশুর, আমার ঘরেও তো কোনো খাবারের ব্যবস্থা নাই। বিশ্ব নবী বলছেন, আলী আমার ঘরে আজকে কয়দিন যাবত, কতদিন যাবত যে রান্না হয় না, চুলা আগুন জ্বলে না, আমি বলতে পারি না, আমার ঘরেও খাবার নাই, তোমাকে যে একটু সাহায্য করব আমি পারতেছি না। আলীকে বলছেন, আলী ওই যে খেজুর গাছটা দাঁড়ায় আছে, তুমি যা ওই খেজুর গাছের কাছে আমার কথা বলো, যা বলবা বিশ্ব নবী আমাকে পাঠাইছেন খেজুর দেওয়ার জন্য, তুমি যা বলো। নবী আলীকে পাঠাইছেন খেজুর আনার জন্য। হযরত আলী হাদিস বর্ণনা করছেন, আমি খেজুর গাছের কাছে গেলাম, আমার একই বিশ্বাস, গাছে খেজুর থাক বা না থাক, আমি বলবো আর আল্লাহ খেজুর দিবে আমাকে। এই বিশ্বাস নিয়ে হযরত আলী গেছেন। যাওয়ার পরে হযরত আলী নিজে হাদিস বলছেন, আমি খেজুর গাছের কাছে গেলাম, যা দেখি খেজুর গাছ পুরা শুকনো, খেজুর গাছের একবারে কাণ্ডগুলি শাখাগুলি শুকনো, খেজুর থাকবে কোন জায়গা থেকে, বাদাগুলিও শুকায় গেছে, কিচ্ছু নাই গাছে। আমি যা গাছের সামনে যায় দাঁড়ায় বললাম, ও খেজুর গাছ, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠাইছেন, বলছেন তোমাকে খেজুর দেওয়ার জন্য। হযরত আলী হাদিস বলেন যে আমি খেজুর গাছকে এটা বলতে দেরি, আর খেজুর গাছ থেকে একবারে দপদপ করে খেজুর পড়তে আর দেরি হয় না। খেজুর গাছ থেকে খেজুর পড়তে শুরু করছে, খেজুর পড়তে শুরু করছে। আমি খেজুর একটা টোকাই মুখে দেই, আরেকটা টোকাই আমি আমার জামার মধ্যে গুটায় নিতেছি, কারণ ঘরে তো আমার স্ত্রীও না খাওয়া, ফাতেমাও তো না খায় আছে, উপবাস। ফাতেমার জন্য আমি জমা করছি, আমার একেবারে আমার কাপড় গোটায় অনেকগুলি খেজুর জমা করে, নিজেও অনেকগুলি খেয়ে তারপরে আমি খেজুর নিয়ে বাড়িতে গেলাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত ফাতেমা ঘরে অসুস্থ, নিজের স্ত্রী অসুস্থ, স্বামী মানুষের দিন মজুর কাজ করে, কে মুসলিম জাহানের চতুর্থ খলিফা। আল্লাহর নবী বলছেন, আমি এলেমের শহর, আর আমার ওই এলেমের শহরের দরজা হলো আমার আলী, ওই আলী মুর্তজা। বলতেছে যে ফাতেমা অসুস্থ, ফাতেমাকে কাছে যায়, রাত্রে এশারের নামাজ পড়ে বলতেছে, ফাতেমা তুমি খাবার দাবার খাও না, তোমার কিছু খাইতে ইচ্ছা করে? হযরত ফাতেমা বলছেন, আমার তো একটু ডালিম খাইতে মন চাইছে। অসুস্থ মানুষ বলছে ডালিম খাইতে ইচ্ছা করতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দেখলেন ঘরে যে টাকা আছে, অল্প কিছু টাকা নিয়ে বাজারে গেছেন, মদিনার বাজারে গেছেন, যায় ডালিম কিনছেন একটা। ডালিম কিনে যখন বাড়িতে নিয়ে আসতেছেন, ফেরেশতা 4-5 জন রাস্তার মধ্যে বসে বসে আলোচনা করে, আল্লাহর নবীর ফেরেশতারা, আল্লাহর নবীর সাহাবীরা এত তারা ভালো, তাদের কাছে কোনো ফকির মিসকিন যদি আসে, এসে যদি তাদের কাছে সওয়াল করে, তাদের কাছে কোনো কিছু চা, নিজের হাজত পিছনে রেখে তারা ওই সওয়ালি যে তার হাজত পূরণ করে। ফেরেশতার মধ্যে দ্বন্দ্ব লাগছে। কয়েক ফেরেশতা বলছে, না, তারা নিজের হাজত পূরণ করার পরেই দেয়, নিজের হাজত বাদ দিয়া কি কেউ কাউকে দেয়? আল্লাহ তাআলা শুনতেছেন ফেরেশতাদের কথা, ডাক দিয়ে আল্লাহ বলছেন, ফেরেশতা না,
ঝগড়া করার দরকার নাই। আমার নবীর সাহাবী আলী আসতেছে ডালিম নিয়া, আলীর কাছে ডালিম চাও, তার হাজত বেশি, তার স্ত্রী করে অসুস্থ, তার কাছে সওয়াল করো, সেটা প্রমাণ হবে। তারা থাকলেই দে, না থাকলেও দে, নিজের হাজত আগে পূরণ করে না অন্যের হাজত আগে পূরণ করে, চায়ে দেখো। ফেরেশতা একটা মানুষের আকৃতি ধারণ করে, হাদিসের মধ্যে আছে, চাদর মুড়ি দিয়া রাস্তার কিনারে বসে গেছে, একেবারে শীতে প্রকম্প কাঁপতেছে। হযরত আলী আসছেন, দেখেন মুসাফির অচিনা এক মানুষ বসে আছে, কাঁপতেছে। আলী সালাম দিছেন, আসসালামু আলাইকুম, ভাই আপনি মুসাফির, আপনার বাড়ি কোথায়, কোন জায়গা থেকে আসছেন, আপনার এই অবস্থা, কি সমস্যা? ফেরেশতা বলতেছে, আমি অনেক অসুস্থ, আজকে কয়দিন যাবত আমার ঘরে খাবার নাই, আমি খুব অসুস্থ। আলী বলছেন, আমি তোমার জন্য কি করতে পারি বলো। সে আলীকে বলছে, আমাকে কিচ্ছুই করতে হবে না, আমার একটু ডালিম খাইতে মন চাইতেছে। আলী বলছেন, আমার হাতে ডালিম আর টাকাও নাই, ডালিম দ্বিতীয়টা কিনবো, এই ডালিম যদি দিয়া দেই, স্ত্রী আমার কাছে আবদার করলো, স্ত্রীর আবদারটা রক্ষা করতে পারবো না। হযরত আলী বলছেন, ডালিম ছাড়া অন্য কোনো কিছু তোমার হাজত আছে? সে বলতেছে, না, আমার ডালিম খাইতে ইচ্ছা করছে। ফেরেশতার মনে আসছে, আল্লাহর নামে চাইতে হবে, যদি আল্লাহর নামে চাই, আল্লাহর ভালোবাসা আলীর দিলে বদ্ধমূল, আল্লাহর নাম শোনার পরে আলী আর দেরি করবে না, ডালিম আমাকে দিয়ে দিবে। বলতেছে, আল্লাহর হস্তে যদি ডালিমটা একটু আমাকে দিতেন, আমার অসুস্থ মন চাইতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, আমার স্ত্রীর চাইতে আমার আল্লাহ বড়। আজকে স্ত্রীকে খুশি করবার জন্য আমরা হারাম খাই, হারাম ভাবে টাকা উপার্জন করি, চুরি করি, ছিনতাই করি। আমার স্ত্রী আর ছেলে মেয়ের চাইতে আমার আল্লাহ বড়। আল্লাহ বলছে, হারাম পথে পথিক হবা না, হালাল পথের পথিক হও, আমি আল্লাহ তোমার জন্য হালাল সুন্দর জান্নাত রেখে দিচ্ছি। আজকে আমরা হারাম পথের পথিক হই কেন? নিজের স্ত্রীর মুখে একটু হাসি ফোটাবার জন্য, আল্লাহকে পিছনে রেখে স্ত্রীকে সন্তুষ্ট করতে চায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করলেন, আমার আল্লাহর নাম নিরা ঠিক আছে। বলতে, ভাই তোমার সাথে একটা চুক্তি করি, আমার স্ত্রীও খুব অসুস্থ, ডালিমটা ভেঙে অর্ধেক তোমাকে হাদিয়া দেয়া দেয়, বাকি অর্ধেকটা আমার স্ত্রীর জন্য নেওয়া যায়। ফেরেশতা বলতেছে, ঠিক আছে, অর্ধেকটাই দেন। অর্ধেক ভাঙিয়ে দিছে, দেওয়ার পরে আবদার করছে, ভাই আপনি, আপনার স্ত্রী অসুস্থ, তারপরে আমাকে ডালিম দিলেন, আপনি যদি একটু বসতেন, আপনার সামনে খাইতাম, তাহলে আমার মনে হয় আমার মনে একটু তৃপ্তি আসতো বেশি। আলী বলছেন, ঠিক আছে, বসলাম, খাও। সে ডালিম খাইতে শুরু করছে। অর্ধেক ডালিম খাওয়ার পরে, খায়া শেষ, তখন বলতেছে, ভাই আলী, আল্লাহর হস্তে আপনার ডালিমটা খাওয়ার পরে আমি অর্ধেক সুস্থ, বাকি অর্ধেক ডালিম আপনি যদি আল্লাহর হস্তে আমাকে দেয়া দিতেন, আমার মনে হয় আমি পুরাই সুস্থ হয়ে যেতাম। হাদিসের মধ্যে ঘটনা আছে, হযরত আলী বাকি অর্ধেকটুকু আল্লাহর নামে দিয়া দিয়েছেন, দিয়া বাড়িতে চলে গেছেন। হাদিসের মধ্যে আছে, আলী নিজেকে অপরাধী মনে করতেছেন, লজ্জিত, নিজের স্ত্রীর সামনে মুখ দেখাবো কিভাবে, আমি কিসের স্বামী, আমার স্ত্রীকে অসুস্থ অবস্থায় একটা ডালিম খাওয়াইতে পারলাম না, নিজে খুব লজ্জিত। লজ্জিত অবস্থা বাড়িতে গেছে, যা দেখা ফাতেমা ঘুমায় গেছে। আলী চিন্তা করলো, ঘুমায় যেহেতু গেছে, আমিও ঘুমায় যাই। সে চুপচাপ যায় ঘরের মধ্যে শুয়ে ঘুমায় গেছে। রাত যখন গভীর, এই পুরা ঘটনা দেখছেন কে? আল্লাহ। নবী কিন্তু জানে না ঘটনা, আল্লাহ নবী ঘটনা জানে না, ঘটনা তো পুরা দেখছেন আল্লাহ, ঘটাইছেন আল্লাহ। আল্লাহ তাআলা হযরতে জিবরাইলকে বলছেন, জিবরাইল, আমার জন্য, আমার নামের উপর আলী একটা ডালিম স্ত্রীর জন্য নেওয়া যায় নাই, দান করে দিছে ফকিরকে। আমার আলী এই কুরবানি করার কারণে আমি আল্লাহ তো ওয়াদা দিছি, ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। বান্দা আমল করবা একটা, নেকি দান করবা 10টা। আমি আল্লাহ তো ওয়াদা করছি, আলী তো একটা দান করছে আমার নামে, আলীকে 10টা দিতে হয় না? জিবরাইল যাও, জান্নাত থেকে একটা প্যাকেট জান্নাতি 10টা ডালিম নিয়া হযরতে জিবরাইল গভীর রাতে নবীর দরজা আয়েশা কটকট করে আওয়াজ করতেছে। নবী বলছেন, কে? হযরতে জিবরাইল বলে, আনা জিবরাইল। আল্লাহ নবী বলছেন, এত রাত্রে জিবরাইল কেন? আল্লাহর নবীকে বলছেন, সংবাদ আছে, সুসংবাদ। আল্লাহ তাআলা আপনার মেয়ের জামাতা আলীর জন্য জান্নাত থেকে জান্নাতি 10টা ডালিম পাঠাইছেন হাদিয়া। 10টা ডালিম নিয়ে আসছে। আল্লাহ নবী উঠছেন, ওইটা ঘটনা নবী জানে না তখনও।
নবী হযরতে সাহাবীদেরকে ডাকছেন, ডেকে মসজিদে নববীর আসহাবে সুফফা যে সকল সাহাবীরা থাকতেন ডাকছেন। এর মধ্যে সাহাবীদেরকে বলছেন, এই ডালিমের প্যাকেট আমার আলীর বাড়িতে পৌঁছায়া দিয়ে আস। সালমানে ফারসি রাদিয়াল্লাহু আনহু, উনি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সাহাবী ছিলেন, উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দায়িত্বটা আমার হাতে দেন। 10টা ডালিমের প্যাকেট নিয়ে হযরত আলীর বাড়িতে গেছে। রাস্তা যাওয়ার সময় সালমানে ফারসি প্যাকেট খুলছে, খইলা ডালিম একটা পকেটে ঢুকায়া বাকি 9টা নিয়ে হযরত আলীর ঘরে আওয়াজ করছেন। আলী ঘর থেকে উঠছেন, বলতেছে, আলী তোমার জন্য সুসংবাদ, আল্লাহ তাআলা জান্নাত থেকে তোমার জন্য ডালিম হাদিয়া পাঠাইছে। হাদিসের মধ্যে আছে হযরত আলী ডালিম হাতে নিয়ে গণতে শুরু করছে, 1 2 3 4 5 6 7 8 9। আলী বলতেছে, না, এই ডালিম আল্লাহ পাঠাই নাই। আল্লাহ যদি ডালিম পাঠাইতো, আল্লাহর নামে ডালিম দান করলাম একটা, তাহলে মালিক তো দেওয়ার কথা 10টা, 9টা আসতো কিভাবে? এটা আল্লাহ দেয় নাই, তুমি নিয়ে আসছো। সালমানে ফারসি বলতেছে, ভাই আমার সাথে ঝগড়া করবা? নবী দিল, আমি নিয়ে আসলাম। বলছে, না, নিয়ে যাও, আমার আল্লাহ তো গরিব না, আমার আল্লাহ তো ওয়াদা ভঙ্গকারী না। আল্লাহ বলছেন, বান্দা নেক করবা একটা, নেকি দান করবা 10টা, তাহলে আল্লাহ 9টা কেন দিবে? হযরতে সালমানে ফারসি বলছেন, ভাই তোমার ঈমানের পরীক্ষা করবার জন্য ডালিম 10টাই দান করছে, একটা পকেটে রেখে দিছিলাম, বাকি একটা পকেট থেকে বের করে আলীকে দিছেন। আলী, এই যে ডালিম তোমার জন্য 10টাই আসছে, আল্লাহ তাআলা জান্নাত থেকে তোমার জন্য হাদিয়া পাঠাইছেন কয়টা? 10টা। তাহলে আমি আর আপনি আল্লাহর এই কোরআনের আয়াতের উপর বিশ্বাস আছে? যদি বিশ্বাস থাকে, নেক আমল ছাড়বো না করব? জুড়ে বলে, নেক আমল ছাড়বো না করব? গুনাহ ছাড়বো না ধরব? এই যে ডিসেম্বরের 31 তারিখ যে শিরকি মতবাদ, এই শিরকি মতবাদ থেকে নিজেকে, নিজের আহাল, পরিবার পরিজন, নিজের প্রতিবেশী সকলকেই বাঁচানোর জিম্মাদারি আমি এটা চাই। 31 তারিখ কমসে কম আমার মসজিদ এরিয়ার আশেপাশে কোথাও যেন একটা ফটকাবাজি, একটা আতশবাজি কোনো ছেলে, কোনো মানুষ যেন করতে না পারে। এজন্য আপনারা সকলে সোচ্চার থাকবেন ইনশাআল্লাহ। এলাকার স্থানীয় যারা আছেন, আমার কমিটির সম্মানিত মহোদয় যারা আছেন, ওনাদেরকে সহ আমি এটা করজোরে অনুরোধ করব, এই এলাকা কমপক্ষে শিরকি মতবাদ ওই রাত্রে যেন একটা ফটকার আওয়াজও যেন না হয়, একটা আতশবাজিও যেন না হয়। আমরা যদি আমাদের এলাকা এইভাবে গুনাহমুক্ত রাখতে পারি, তাহলে আমার এলাকার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করে সকলকে আল্লাহ তাআলা বারাকাত দান করে দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করবেন।